ভোট চাহিয়া লজ্জা দেবেন না, বাড়ির গেটে এমন ব্যানার ঝুলিয়ে আলোচনায় এক বিএনপি নেতা। পটুয়াখালীর ৮টি উপজেলায় এবার ৩ ধাপে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা নির্বাচন। দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে আগামী ২১ মে। এ সময় বাউফল পৌর শহরে হাই স্কুলের সামনে বাড়ির সদর দরজায় এমন উক্তির ব্যানার দেখে হতবাক পথচারী ও স্থানীয়রা, কটাক্ষও করছেন অনেকে। নির্বাচনে স্বাভাবিক নেতাবৃন্দরা ভোট চাইবে, ভোট দিতে যাইবে, যার ভালো লাগে না সে ভোট দিবে না। সেখানে আমরা এই কথা কেন বলবো যে ভোট চাইয়া লজ্জা দিবেন না? তাহলে তো এটা আমাদের দেশের বদনাম। আপনার ভালো লাগে না, আপনি ভোট কেন্দ্রে যাবেন না, ভোট দিবেন না। তা বলে যে আপনি লিখে দেবেন যে ভোট চাইয়া লজ্জা দিবেন না, এটা তো সাধারণ মানুষের না, পুরা যে বাংলাদেশের লজ্জা, মাননীয় প্রধানমন্ত্রীর লজ্জা। আমি একজন সাধারণ মানুষ, একটা গণতান্ত্রিক দেশ, একজন মানুষ যদি তার ইচ্ছা সে ভোট দিতে পারবে, না হয় না দিতে পারবে, তার অধিকার। এই জিনিসটা আমি ভালো চোখে দেখতেছি, কারণ গণতন্ত্র হিসাবে এই জিনিসটা ভোট দেবে কি না দেবে যার যার ব্যক্তিগত ব্যাপার, এবং যার ভালো লাগে সে ভোট দিতে পারে। কিন্তু একজনে বলতে পারে না, পোস্ট লাগে যে ভোট চাই লজ্জা দেবেন না, এটা মোটেই ঠিক না। উপজেলা নির্বাচন উপলক্ষে প্রতিনিয়ত প্রার্থীদের সমর্থকরা ভোট চাইতে ভিড় করায় এই পন্থা অবলম্বন করেছে বলে জানান ওই বিএনপি নেতা। আপনার ভোটের অধিকার না, আপনি ভোট দিতে দিচ্ছেন না, ভোট কেন্দ্রে গেলেন আপনার মৃত লোক দিচ্ছে। আমার মৃত বাবা ভোটার হয়েছে, ভোট দিয়ে ফেলছে, তার ভোট হয়ে গেছে। আমি ভোট কেন্দ্রে যাব, গিয়ে দেখবো যে আমার ভোট হয়ে গেছে, তাহলে আপনি আমার জন্য কি চালু করলেন? আমরা তো বারবার বলার চেষ্টা করছি, তারেক রহমান সাহেব বারবার বলার চেষ্টা করছে অবৈধ সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ নির্বাচন, একটি নিরপেক্ষ সুষ্ঠু সরকারের মাধ্যমে নির্বাচন। আপনার নিরপেক্ষ কোথায়? এই ফ্যাসিস্ট সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, হতে পারে না, এইটা আমরা বলার চেষ্টা করছি। এমন ব্যানার নির্বাচনে বিরূপ প্রভাব সৃষ্টি করে, তাই এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বশির গাজী। আসলে বাংলাদেশে নির্বাচনের একটি আইন রয়েছে। নির্বাচনের সময় কোন ধরনের মানুষ আচরণ করতে পারবে, একজনে হয়তো নিজে থেকে সে ভোট নাও দিতে পারে, কিন্তু অন্যকে ভোট দিতে বাধা দিতে পারবে না এবং সে অন্যকে নিরুৎসাহিত করতে পারবে না। এটা এই বিষয়টি যেহেতু নির্বাচন কমিশনের একদম নির্ধারিত আইন রয়েছে, সে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।